হ্যালো হ্যালো সবাইকে, আজকে বেরিয়ে পড়েছি মেয়ে আর আমি একটা নতুন জায়গায়। আজকের দিনটাকে ভালো করার জন্য, আজকের মুডটাকে ভালো করার জন্য। অনেক দিন ধরে কোথাও বেরোনো হয়নি, তাই ভাবলাম যাই একটু দুজনে মিলে একসঙ্গে সময় কাটিয়ে আসি। তো হাজব্যান্ডের কোথাও যাওয়ার ছিল, তাই রাস্তায় আমাদেরকে নামিয়ে দিল শ্রীরামপুরের টপ রেস্টুরেন্ট মুখার্জিসে। অনেক দিন ধরে যাওয়ার ইচ্ছা ছিল মুখার্জিসে। তো এটা আমার একটা বার্থডে টিট, যেটা আমার মেয়েকে আমি দিচ্ছি, কারণ ও অনেক দিন ধরে বায়না করছিল যে মা চলো মুখার্জিসে নিয়ে চলো। তো আজকে মুখার্জিসে আমরা চলে এসেছি ফাইনালি। তো হাজব্যান্ড নামিয়ে দিয়ে চলে গেছে, আমরা বাইরে এখানে বসে ওয়েটিং রুম এটা ওয়েট করছিলাম। তো এখানে যেটা নিয়ম হচ্ছে, বাইরে ওয়েটিং রুমে ওয়েট করতে হবে আর তার আগে নাম লিখিয়ে নিতে হবে যে কটা সিট বুক করতে হবে। তো আমরা দুটো সিট বুক করেছিলাম। তো কিছুক্ষণ ওয়েট করার পরে আমাদের ভিতরে যেতে বললো। তো আমরা ভিতরে গিয়ে জাস্ট দেখো মেনু কার্ডটা দেখছি। আর এখানকার সিগনেচার ডিশ হচ্ছে গোল্ডেন ফ্রাইড ফিশ ভেটকি, যেটা দারুণ খেতে ছিল। আর প্রাইস হচ্ছে 245। আর এখানকার আরেকটা সিগনেচার ডিশ আছে, যেটা হচ্ছে মাটন বিরিয়ানি, যেটার প্রাইস ছিল 290। তো সেটাও অর্ডার করে নিলাম। আর তারপরে অর্ডার করেছিলাম ফিরনি আর কোল্ড ড্রিঙ্কস, মশলা কোল্ড ড্রিঙ্কস অর্ডার করেছিলাম। আর চিকেন চাপ অর্ডার করেছিলাম। সেই চিকেন চাপটার প্রাইস ছিল 220। আর ফিরনিটার প্রাইস ছিল 90। আর মশলা কোল্ড ড্রিঙ্কসটার প্রাইস ছিল 50। তো যাই হোক, সব প্রাইসগুলো তোমাদেরকে বলে দিলাম। যারা যারা মুখার্জিসে যেতে চাইছো তারা এই প্রাইসগুলো আগে থেকেই জেনে নিলে তোমাদের সুবিধা, তাই জানালাম। আর যেহেতু আমি একটা ফুড ব্লগার হিসাবে ব্লগিংগুলো করে থাকি মাঝে মাঝে, আর বেশিরভাগই ডেলি ব্লগ, তোমরা তো জানোই, আমার প্রোফাইল যারা যারা চেক করেছো তারা দেখেছো। তো তাই আমি প্রাইসগুলো জানিয়ে দিলাম। আর বাকি 5টা ব্লগারের মতো তো ফুড ব্লগিং যেভাবে করে সেভাবে আমি তো করতে পারি না, আমি আমার মতন করেই করার চেষ্টা করি। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা কিন্তু দেখবে পুরোটা, আর আমাকে জানাবে সেটা কমেন্ট করে। তো অ্যাম্বিয়েন্সটা অসাধারণ ছিল। মুখার্জিসে যাওয়ার ইচ্ছের মানে অনেক দিন ধরে ছিল, যবে থেকে শ্রীরামপুরে এসেছি। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম। মেয়েও হ্যাপি ছিল, আমিও হ্যাপি ছিলাম। এটা একটা মাদার ডটার ডেটিংয়ের মতো। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ পোজ দিচ্ছে ফটো তোলার মতন। তো মেয়েদেরকে, নিজের সন্তানদেরকে খুশি করতে পারলে এটা তো খুবই একটা ভালো লাগে, জানেনই সবাই। তো মা হিসাবে ওকে আজকের দিনটা খুশি করতে পেরেছি আশা করি। ও বলছিল মা সত্যি খুব ভালো লাগছিল। এখানের মেনুগুলো পুরো অথেন্টিক টাইপ, আপনারা যদি যান কখনো দেখতে পারেন। তো দেখুন আমাদের গোল্ডেন ফিশ ফ্রাই চলে এসেছে। এটা পুরো পিওর ভেটকি দিয়ে বানানো। তো একটাই ফিশ ফ্রাই অনেকটা বড় সাইজের হয়, তাই দুটো আর অর্ডার করিনি, কারণ মেয়ে মাছের গন্ধ খুব একটা ভালোবাসে না। তো আমি ফিশ ফ্রাইটা হাফ হাফ করে নিয়েছি, কিন্তু হাফ করে নিলেও কিন্তু বেশিরভাগটাই আমিই খেয়েছিলাম। তো দারুণ খেতে লাগে আমার ফিশ ফ্রাই, জাস্ট অসাধারণ লাগে। আর সত্যি এটার টেস্টটা কিন্তু পুরো অথেন্টিক ছিল, দারুণ টেস্ট ছিল। এই যে বলছি এখনও জিভে জল চলে আসছে। আর এটা একটা মানে সর্ষের একটা চাটনি মতন দিয়েছিল, আর টমেটো কেচাপ ছিল, আর স্যালাড ছিল, সেটা অনিয়ন ছিল। আর এই যে চলে এসেছে আমাদের মাটন বিরিয়ানি, দারুণ খেতে ছিল মাটন বিরিয়ানিটা। জাস্ট ফ্লেভারটা এত সুন্দর ছিল যে কি বলবো, একটা সুন্দর গন্ধ আসছিল। আর বেশিরভাগই সবাই কিন্তু এখানে এসে এইটাই কিন্তু অর্ডার করে, এই যে মাটন বিরিয়ানিটা অর্ডার করে, আর ভেটকি এই ফিশ ফ্রাইটা কিন্তু অর্ডার করে। তো আজকে কিন্তু একটা দারুণ টাইম স্পেন্ড করলাম মা আর মেয়ে দুজনে মিলে। আর প্রচুর গল্প করেছি, খেয়েছি খুব আনন্দের সাথে, কিন্তু দুঃখের বিষয় সবটা খেয়ে শেষ করতে পারিনি। এতটাই কোয়ান্টিটি ওরা দেয় যে সবটা মানে আমরা দুজনে খেয়ে শেষ করতে পারিনি। তো এখানে মিস করছিলাম আমার হাজব্যান্ডকে, যে ও যদি থাকতো তাহলে 3 জনের এইটা ঠিক ছিল একদম, মানে কোয়ান্টিটি যা দিয়েছিল 3 জনের জন্য পারফেক্ট ছিল। আর যারা অনেকটা পরিমাণ খেতে পারো তাদের জন্য এক প্লেটই যথেষ্ট, কারণ আমি আশেপাশে তো দেখছিলাম যে সবাই কিন্তু মানে বেশিরভাগ কাপলরাই কিন্তু 1 প্লেট বিরিয়ানি খাচ্ছে, প্লাস আবার কিছু কিছু কাপলকে আমি দেখেছি যে যারা 2 প্লেট বিরিয়ানি একা খেয়েছে। তো এইটা সম্পূর্ণ নিজস্ব ব্যাপার, কে কতটা কোয়ান্টিটি খেতে পারো। তো সত্যিকারের বলতে গেলে আমরা কিন্তু বেশি খেতে পারি না, জাস্ট একটু বাইরে আউটিং হয়ে যায়, সুন্দর খাওয়া দাওয়া হয়, টাইম স্পেন্ড হয়, ওই জন্যই বাইরে রেস্টুরেন্টে খাওয়া সত্যি বলতে। আর এই যে ফিরনিটা, এটাও কিন্তু এখানকার সিগনেচার ডিশ, দারুণ ছিল ফিরনিটা খেতে, জাস্ট কি বলবো। আর লাস্টে মশলা কোল্ড ড্রিঙ্কসটা নিয়েছিলাম, কারণ অনেকটা বিরিয়ানি খেলে কি হয় যে বিরিয়ানির যে স্মেলটা ওটার জন্য কীরকম একটু লাগে। তো ওই জন্য আমরা ওইটা অর্ডার করেছিলাম মশলা কোল্ড ড্রিঙ্কসটা। তো এই যে জাস্ট আমাদের খাওয়া হয়ে গেছে, পে করা হয়ে গেছে, আমাদের টোটাল বিল পেমেন্ট হয়েছিল 992। হ্যাঁ, তো
আজকে দিনটা দারুণ কাটলো। কিন্তু লাস্টে হাজব্যান্ড বললো যে এখানে দাঁড়িয়ে যাও, তোমাদের কিছু ভিডিও ক্লিপ করে দিই এখানে। আজকের জন্য টাটা, বাই।